তিনতলা বাড়ির এক অংশ থেকে বের হচ্ছে তেল। অবাক হয়ে যাচ্ছে এলাকার মানুষজন। বাড়িতে এক অংশ থেকে বের হচ্ছে তেল, অবাক হয়ে গিয়েছেন পরিবারের সদস্য এবং এলাকার অন্যান্য বাসিন্দারা। ঘটনাটি রাজপুর সোনারপুর পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকারের বাড়ির ঘটনা। একদিন দুই দিন নয়, বছর খানিকের বেশ সময় ধরে এই ঘটনায় আতঙ্কিত পরিবারের সদস্যরা। প্রায় 50 বছরের বেশি এই বাড়ি তৈরি করা হয়েছে। আস্ত একটি তিনতলা বাড়ির এক অংশ থেকে গড়িয়ে পড়া কালো চিটচিটে তেলে ভরে আছে দেওয়ালের কার্নিশ এবং মেঝে। কিন্তু এই চিটচিটে পদার্থ আসলে কি তা ভেবে পাচ্ছে না বাড়ির বাসিন্দারা। প্রত্যেক দিন বেড়েই চলেছে এই তেল গড়ানোর পরিমাণ। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই ওএনজিসি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইআইটিসি ডিপার্টমেন্টের রাজপুর সোনারপুর পৌরসভা ও নরেন্দ্রপুর থানায় লিখিতভাবে জানানো হয়েছে। আগামী মঙ্গলবার আসার কথা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল ডিপার্টমেন্টের সদস্যদের। পৌরসভার পক্ষ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে তারা মনে করছেন যে তেল বের হচ্ছে তা দাহ্য নয়, তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন রাজপুর সোনারপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নজরুল আলী মণ্ডল। আপনাদের বাড়িতে কি সমস্যা হচ্ছে? প্রবলেম হচ্ছে, আমি 2023 সালের মে মাসে আমি কালার করালাম বাড়িটাকে। কালার করানোর সময় আমি তখন চোখে পড়েছে যে কালার করে যখন ওনারা হোয়াইট ওয়াশ প্রথমে করেন, প্রাইমার দেন, দিয়েছেন, সেকেন্ড দিন আমি দেখছি আবার তেল পড়ছে। আমি ওনাদের বললাম যে কি হয়েছে ব্যাপারটা, তোমরা ঠিক করে পরিষ্কার করনি। বলছে করেছি, যে নেক্সট দিন তারপরে কালার টালার হয়ে গেল। আর 2-3 মাস আমি ব্যাপারটাকে খেয়াল করিনি। 2-3 মাস পরে যখন বাড়ির রাইট সাইডে গেছি, লেফট সাইডে গেছি, দেখছি পুরো কালি আর তেল হয়ে গেছে। ওই লেফট সাইড থেকে আস্তে আস্তে এই 1.5 বছরে 2 বছরে আস্তে আস্তে জিনিসটা সামনের দিকে আসছে এবং পুরো তেল কালি তেল আস্তে আস্তে নিচ থেকে ওপর দিকে উঠছে, সানসেটে চলে যাচ্ছে, নিচে তেল ড্রপ ড্রপ পড়ছে। এবার ব্যাপারটা যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি জানিয়েছি আমার এখানে নরেন্দ্রপুর থানা, মিউনিসিপ্যালিটি, যাদবপুরে কেমিক্যাল ডিপার্টমেন্ট, আইআইটিসি ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি। এবার ওনারা কি ব্যবস্থা নেবেন সেটা। আপনাদের কত বছরের পুরনো বাড়ি? 74-এর, 1974-এর। এটা হচ্ছে বিগত প্রায় 2 বছর, 2 বছর এখনো হয়নি। শম্পা সরকার, আমার হাজবেন্ড রতন সরকার, ওনারই বাড়ি এটা, ওনার নামেই বাড়ি। আর আমার দেওরের নামে বাড়ি তপন সরকার, দুজনের নামে বাড়ি। বা একতলাটা 50 ইয়ার্স, দোতলাটা প্রায় 30 ইয়ার্স, আর তিনতলাটা 22 ইয়ার্স হয়ে গেছে। সামনে 50 বছর। হ্যাঁ, বাড়িতে তেল বেরোচ্ছে, হ্যাঁ, আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার কাছে 29 নম্বর ওয়ার্ড এই মজুমদার পাড়া থেকে একটা অভিযোগ আসে এবং আমাদের পৌরসভার পক্ষ থেকে আমাদের ইঞ্জিনিয়াররা এখানে এসেছিলেন, তদন্ত করেছিলেন। আমরা তদন্ত করে দেখলাম যে বিষয়টা খুবই স্পর্শকাতর এবং সেই কারণে আমরা ওই যাদবপুরের জিওলজিক্যালের ডিপার্টমেন্টে আমরা পাঠিয়ে দিয়েছি, বড় একটা খবরটা দিয়েছিলাম। তা ওরা বলেছেন আগামী মঙ্গলবার আসবেন সেটা দেখার জন্য। আমরা আশা করবো বিষয়টাকে আমরা সমাধান করতে পারবো।